আসসালামু আলাইকুম। আমি আজকে ঝটপট বিরিয়ানি রান্না করব আর সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরো রেসিপিটা আমি সরিষার তেল দিয়ে রান্না করেছি। প্রথমে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিব। তারপর সরিষার তেলটা যখন একটু গরম হবে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। আর পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিব। সরিষার তেল হওয়াতে কি হয়েছে, এই যে তেলের মধ্যে কিন্তু একটু বাবলস দেখা যাচ্ছে। আমি পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না বাদামি কালার হয়ে যাচ্ছে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পেঁয়াজগুলো কিন্তু অনেক সময় সাইডে লেগে থাকে আর ওই পেঁয়াজগুলোই পুড়ে যায়। সো পেঁয়াজগুলো ভালোভাবে নাড়তে হবে যেন কোনো পেঁয়াজ পুড়ে না যায়। আমি আবার নেড়ে দিচ্ছি। এই যে দেখুন, পেঁয়াজগুলো হালকা একটু বাদামি কালার হয়ে গেছে। আমি আরেকটু বাদামি কালার করব। করে এখান থেকে বেরেস্তার জন্য কিছুটা রেখে দিব। আর বাকিটার মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে মাংস দিয়ে দেব। একটা জিনিস খেয়াল করুন, আমি মাংসের পিসগুলো কিন্তু বড় বড় রেখেছি, কারণ যখন ছোট করব তখন এটা তেহারি হয়ে যাবে। আর বিরিয়ানির মাংসগুলো কিন্তু একটু বড়ই হয় সাধারণত। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। খুব ভালোভাবে নাড়তে হবে যাতে মাংসগুলো মিশে যায় তেলের সাথে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আসলে হবে কি, যার যার স্বাদ অনুসারে হবে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে আমি এখন দিব আদা বাটা। আদা বাটা আমি আরেকটু দিব, রসুনের থেকে আদা বাটাটা একটু বেশি দিয়েছি। এখন ভালো করে আদা রসুনগুলা মিশিয়ে নেব, মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর হচ্ছে মরিচ দিয়ে দিব। আমি কিন্তু আদা রসুন দেওয়ার পরে মাংসটা একটু ভেজে নিয়েছি, যাতে আদা রসুনের যে কাঁচা স্মেলটা থাকে সেটা যাতে মাংসে না থাকে। এখন আমি দই দিব, টক দই দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। এখন ভালোভাবে আমি নেড়ে নিব। দই দেওয়ার পরেই কিন্তু কালারটা টোটালি চেঞ্জ হয়ে যায়। দেখবেন একটা বিরিয়ানি কালার চলে আসছে দই দেওয়ার পরেই। যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি হালকা একটু ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর মাংস থেকে কিন্তু পানি উঠবে, আর যদি কেউ চান তাহলে একটু পানি অ্যাড করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি জয়িত্রী, পরিমাণ মতো জয়িত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি দিব জায়ফল গুঁড়া। সব কিছু দিচ্ছি পরিমাণ মতো। বেশি দিলে কিন্তু ভালো লাগবে না, গ্রানটা বেশি করবে, পরে বিরিয়ানির যে গ্রান সেটা পাবো না। আর এই পানির মধ্যেই সিদ্ধ হয়ে যাবে মাংস, এক্সট্রা কোনো পানি আর দিতে হবে না। হয়ে গেলে দেন আমি কি করব, মাংসগুলো তুলে রেখে দিব। আর বাকি হাঁড়িতে আমি কি করব, পানি দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব আর দুধ দিয়ে দিব, গরুর দুধ মিক্সড করে নিব। এটা করছি চাউলের জন্য। আমি ভালোভাবে দুধটা মিলিয়ে নিলাম, তা না হলে দলা পেকে থাকবে। এখন পানি ফুটে উঠেছে, এই মুহূর্তে আমি চাল দিয়ে দিব, পোলাও চাল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে পোলাও চাল ভাজার কোনো প্রয়োজন নেই, বিরিয়ানি করলে এভাবে করা যায়, খুব মজা হয় এভাবে করলে। তবে কেউ কেউ অনেকের দেখেছি আমি ভেজে নেই। এখন আমি একটু ঘি দিয়ে দিব।
ঘি দেওয়ার কারণ হচ্ছে পোলাও চালে যাতে মানে ঘিয়ের ফ্লেভারটা পাওয়া যায়। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কিন্তু মাংসতে লবণ দিয়েছি, সো পোলাও চালে বেশি লবণ দেওয়া যাবে না। দেখুন যখন পানিটা একটু কমে আসবে, এখানে আমি কিছু পরিমাণ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপর মাংসগুলো মিক্সড করে নিব। এখন এখানে আমি ঘি দিয়ে দিব, যার যতটুকু ইচ্ছা ঘি দিবেন। আমি একটু বেশি ঘি দিয়েছি, বিরিয়ানিতে ঘি হলে আমার কাছে খুব ভালো লাগে। এই যে আমার বিরিয়ানি পানি অর্ধেক শুকিয়ে এসেছে, আমি আরেকটু রান্না করব। এই যে হয়ে গেছে, এখন আমি বেরেস্তা দিয়ে পরিবেশন করব। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।